আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে। এটা সেই এলাকা, সেই মাদায়ান শহর যেখান থেকে হযরত শুআয়ব আলাইহিস সালামকে তার উম্মতরা বের করে দিয়েছিল। এই শহর সেই সামুদ জাতির শহর, যাদের জন্য পাহাড় পর্বতকে আল্লাহ তাআলা নরম করে দিয়েছিলেন। এরা পাহাড় কেটে বাড়ি বানিয়ে থাকত। হযরত সালেহ আলাইহিস সালামকে যারা কষ্ট দিয়েছিল, আল্লাহ তাআলার নিদর্শন উটনি আল্লাহ তাআলার পক্ষ থেকে শুআয়ব আলাইহিস সালামের মুআজিজা স্বরূপ আসার পরেও যে সম্প্রদায় হযরত সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, এটা তাদের এই ধ্বংসস্তূপ। সালেহ আলাইহিস সালামকে তার উম্মতরা যখন তাকে মানল না, আল্লাহ তাআলার নিদর্শন উটকে তারা হত্যা করে ফেলল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর আযাব নেমে আসলো। সেই আযাবের নিদর্শন এই এলাকা, বিস্তীর্ণ ধ্বংসস্তূপ, ধ্বংসাত্মক লীলাভূমি, আল্লাহ তাআলার নিদর্শন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের কাফেলা নিয়ে যাচ্ছিলেন, তখন এই ধ্বংসপ্রাপ্ত আল্লাহ তাআলা গজব নাজিলকৃত এলাকায় যখন আসলেন, তখন বললেন দ্রুত এই এলাকা থেকে চলে যাওয়ার জন্য, কারণ এই এলাকার সাথে আল্লাহ তাআলার গজবের সম্পর্ক। পরবর্তীতে দুজন সাহাবী পিছনে পড়ে গেছিলেন, তারা পরে পথ হারিয়ে ফেলছিলেন। দুদিন না আরো বেশ কিছুদিন পর তারা ফিরে আসেন। এই শেষ ধ্বংসস্তূপ। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আল্লাহ তাআলার নাফরমানি থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা থেকে হেফাজত করুন। ইত্তিবায়ে সুন্নতের সাথে রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বতের সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআতের সাথে থাকার তৌফিক দান করুন। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। তাদের উপর আযাব নেমে আসছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর হয়তো সামগ্রিকভাবে একসাথে পুরো জাতির উপর ধ্বংস নেমে আসবে না, কিন্তু আল্লাহ তাআলার আযাব গজব তো অবশ্যম্ভাবী। এই জন্য আমাদের উচিত শিক্ষা গ্রহণ করা, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকা।